Happy birthday to me. Happy birthday to me. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার 9th of August। আজকে আমার জন্য একটা খুব স্পেশাল দিন। আজকে হলো সপ্তর্ষির জন্মদিন এবং আজকে ভীষণই স্পেশাল একটা কারণে, আমি আজকে 7 বছর পর ওর সাথে আছি জন্মদিনে। তো সকাল থেকেই ভীষণই ব্যস্ততা, বুঝতেই পারছো। আমি আজকে অনেক সকালবেলা উঠে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট। তা শুধু কিছু বাকি আছে, সাদা ভাতটা করা শুধু বাকি আছে, বাকি ব্রেকফাস্ট লাঞ্চ সবই কমপ্লিট। ডিনারের কোনো আপাতত প্ল্যান নেই। কাল রাত্রির থেকেই সেলিব্রেশন আমাদের স্টার্ট হয়ে গেছে, কিন্তু খুবই ছোটোখাটো করে সেলিব্রেশন। আমি ওর অন্যান্য বন্ধুদেরও বলবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা ঘটলো সবাই জানো, তো সেই কারণে আমি আর কাউকে ডাকিনি। কারণ সবাই তো এখানে একাই থাকে, ওরাও যদি কোনোভাবে শরীর অসুস্থ হয়ে পড়ে তখন সেটা খুবই সমস্যাজনক হবে ওদের জন্য। তা আমি মাথায় কালকে প্রচুর তেল মেখেছি অনেক দিন পর। আজকে শ্যাম্পু করা না অবধি না আমার ভীষণ একটা অস্বস্তি হচ্ছে, সেই কারণে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিয়ে নিজের কাজে বসে যাবো। আমারও কিছু কাজ পেন্ডিং আছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। তারপর দেখি যতই ছুটিতে থাকুক, মিটিং মিছিল বিদ্রোহের ওদের আর শেষ নেই। যারা তোমার আইটিতে আছো তারা সবাই রিলেট করতে পারবে এই অবস্থা। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর বাবু এখন মিটিংয়ে বসে আছেন। তো সেই কারণে আমি এখন ওয়েট করছি। আমার এখানে এখন 10টা বাজে, আমি 6টার সময় রান্নাঘরে ঢুকেছিলাম। অল ডান, বাসন মাজা ধোয়া সব কিছু হয়ে গেছে, ঘর পরিষ্কার। শুধু সাদা ভাতটা করলেই হয়ে যাবে। তো আজকে মেনুটা আমি ছোটো করে বলে দিই। আজকে তোমার ব্রেকফাস্টে আছে পরোটা, বেগুন ভাজা আর আলু চচ্চড়ি, কপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর লাঞ্চের মেনুটা লাঞ্চের সময়তেই দেখাবো, দেখতে থাকো কিন্তু ব্লগটা। কেমন লাগছে আমাকে জানিও, আগের ব্লগটা কেমন লেগেছে, ওই ব্লগগুলো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। চলো দেখতে থাকো যে সারাদিন কী কী হতে থাকে। এটা হচ্ছে 9 তারিখ, একদম মাঝরাত্রির ক্লিপ, মানে রাত 12টার সময় যে সেলিব্রেশনটা করা হয় সেটার ক্লিপ। আমি পুরো একটা গোটা কেক আনিনি, আমি এরকম 4টে স্লাইসের কেক এনেছিলাম। কারণ হচ্ছে আমরা তো থাকি দুজন, সেই কারণে পুরো কেকটা আনলে ওটা অপচয়ও বটে। আর দুজনকে যেহেতু পুরোটাই খেয়ে শেষ করতে হবে, নষ্ট করা যাবে না বলে, সেক্ষেত্রে নিজেদের শরীরের পক্ষেও খারাপ, এইসব ভেবেচিন্তে আমি এরকম 4টে স্লাইসের কেক এনেছিলাম। এবারের জন্মদিনটা আমি ভেবেছিলাম ওর সমস্ত বন্ধুবান্ধবদের ডাকবো, কিন্তু যেহেতু ওর পক্স হয়েছিল, এখন রিকভারি ফেজে আছে, সেই জন্য আমি আর কাউকে ইনভাইট করিনি। আমরা দুজনের মধ্যেই এই সেলিব্রেশনটাকে সীমাবদ্ধ করে রেখেছিলাম। তোমরা সবাই ওকে উইশ করো, ওর সারাটা বছর যেন খুব ভালোভাবে কাটে। আমার স্নান টান হয়ে গেছে, বিছানা টিছানা পরিষ্কার করে এতক্ষণে ওর মিটিং শেষ হলো, প্রায় 11টা বাজে। এবার হবে ব্রেকফাস্ট। জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্টের থালি রেডি, যার মধ্যে ছিল পরোটা, ফুলকপি আলুর চচ্চড়ি আর ছিল বেগুন ভাজা। এখন বাজে ঘড়িতে 2টোর কাছাকাছি। তো গেছে চান করে বেরোলে আমরা একসাথে খেতে বসবো। তার আগে আমি বানিয়ে নেবো হচ্ছে ম্যাঙ্গো লস্যিটা। তো ম্যাঙ্গো লস্যিটা বানানোর জন্য আমি এখানে সাধারণত কেটিসির এই ম্যাঙ্গো পাল্পটা ইউজ করি, আর তার সাথে টক দই ব্লেন্ডারে দিয়ে একসাথে ঘুরিয়ে নিলেই হয়ে যায়। কেশার থাকলে ভালো হতো, বাট আমার কাছে তো এখানে কেশার নেই, তো কিছু করারও নেই, আনাতেও ভুলে গেছি যথারীতি। তো আজকে আমি তোমাদের লাঞ্চের মেনুটা আমি একবার ছোটো করে বলে দিই। আছে হচ্ছে ভাত, ডাল, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে আছে পোলাও, ভেটকি মাছের পাতুরি, মাটন, পায়েস আর তোমার এই লস্যি। এইটুকুই করে উঠতে পেরেছি সকাল থেকে, এর বেশি কিছু পারিনি। আর ব্রেকফাস্টে যা ছিল সেটা তো দেখেইছো। আর আমি ওকে জন্মদিনে ওর জিমও অ্যাড দিয়েছি, সেটা পরেই হয়তো খেতে বসবে। আরও প্রচণ্ড ক্যামেরা সেই পার্সন, ও হয়তো আসবেও না, বা আমি যদি একটুখানি কোনো ভিডিও করি তখন হয়তো একটা এরম করবে, আর কিছুই করবে না। ও প্রচণ্ড ক্যামেরা, সে ও ক্যামেরার সামনে আসতেই চায় না। তো আমি থালাটা রেডি করে নিয়ে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখ। এই হচ্ছে জন্মদিন স্পেশাল থালি, যার মধ্যে ছিল সাদা ভাত, পোলাও, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের তেল, ডাল, ভেটকি মাছের পাতুরি, মটন কষা, পায়েস এবং ম্যাঙ্গো লস্যি। এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। রান্নাঘর পরিষ্কার করে বাড়তি খাবার যা বেঁচেছে সেগুলোকে ফ্রিজে তুলে এই শেষ হলো সমস্ত কাজ। বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে। রাতের জন্য বা কালকের জন্য আমি আর কিছু ফেলে রাখিনি, ফেলে রাখা হয়। অত বাসন সকালবেলা দেখলাম মাথা গরম হয়ে যাবে, সেজন্য সবটাই করে নিয়েছি। তারপর আমি এক বাটি দই নিয়ে বসলাম। আমি শুধু পোলাও আর মাটন খেয়েছি, আমি আর কিছু খাইনি। আমি অত একসাথে খেতে পারি না, আমার ভালোও লাগে না।
তো এখানকার ডেয়ারি প্রোডাক্ট না ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ইন্ডিয়া থাকতে র মিল্ক খেতাম না, শুধু চায়ের সাথে দুধ চাটাই খেতাম। এখানে এসে আমি রীতিমতো র মিল্কের প্রেমে পড়ে গেছি। এখানকারতে দু ধরনের দুধ পাওয়া যায়, একটা স্কিম মিল্ক, একটা হোল মিল্ক। তো হোল মিল্কটা সিরিয়াসলি এত টেস্টি, এত সুন্দর, এত ওয়েল ব্যালেন্সড, মানে আমি সত্যি এরকম দুধ আমাদের ওখানে পাওয়া যায় না, আমার ভীষণ ভালো লাগে। তো তুমি ওটা জাস্ট মাইক্রো ওভেনে 1 মিনিট গরম করে নিয়েই খেতে পারবে। তো আমি এখন বিকেলবেলাতে আমি আরও দুজনে মিলে দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, শুধু দুধই খাই। তো দইটাও তেমনি, দইটাও পুরো ফুল ক্রিম দই, ভীষণ ভালো খেতে। আমি এখানে এসে রীতিমতো টক দই আর দুধের প্রেমে পড়ে গেছি। আমি লস্যিও খাই না, যেহেতু ওটা প্রিজারভেটিভ দেওয়া থাকে না ম্যাঙ্গো পাল্পটাতে, আমি আনাইও না, শুধুমাত্র জন্মদিনের জন্য এবারে আনিয়েছি। প্রিজারভেটিভ প্লাস অ্যাডেড সুগার থাকে, ওগুলো তো শরীরের জন্য খুব একটা ভালো না, শুধুমাত্র এই অকেশানটার জন্যই আনিয়েছি, শেষ হয়ে গেলে আর আনাবো না। তো বিকেলে দেখি ছোটোখাটো কোথাও একটু বেরোনোর প্ল্যান আছে, শপিংয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। ও তো আবার মিটিংয়ে বসে গেছে, ওদের এই মিটিং মিছিল বিদ্রোহ শেষ নেই, আমার অসহ্য লাগে এক এক সময়, কিন্তু এমার্জেন্সি কল করলে তো কিছু করার নেই, বসতেই হয়। তো যাই হোক, কটার সময় শেষ হয় দেখি। আর আমারও কিছু কাজ বাকি আছে ইউনিভার্সিটির, সেটাকে কমপ্লিট করে নিই, কালকে আমার আবার বেরোনো আছে, তো আজকে যতটা পারবো এগিয়ে রাখবো কাজটা। চল। তো সপ্তর্ষির জন্মদিন উপলক্ষে আমাদের কিছু শপিংয়ে যাওয়ার কথা ছিল বা বেরোনোর কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হয়ে ওঠেনি। কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়, সেটা হচ্ছে হঠাৎ করে আমি দেখি যে আমি পক্সে অ্যাফেক্টেড। আমার মধ্যে ওরকম ব্লিস্টার্স, গাতে পুরো গায়ে র্যাশ বেরিয়ে যায়, আর হাই ফিভার চলে আসে, আর বডি পেন, জয়েন্ট পেন। আমরা বেরোইনি, এখন এসছি আমি জিপিতে। তো দিনটা কীভাবে সেলিব্রেট করার কথা ছিল আর কি হয়ে গেল, যাই হোক কিছু করার নেই, যেরকম সিচুয়েশান সেই অনুযায়ী নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখি জিপিতে কি বলে। তোমরা জানিও আয়োজনটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, আবার পরের কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে নতুন আপডেট নিয়ে। টাটা, বাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার, 9th অগস্ট। আজকে আমার জন্য একটা খুব স্পেশাল দিন। আজকে হলো সপ্তর্ষির জন্মদিন, এবং আজকে ভীষণই স্পেশাল একটা কারণে, আমি আজকে 7 বছর পর ওর সাথে আছি জন্মদিনে। তো সকাল থেকেই ভীষণই ব্যস্ততা, বুঝতেই পারছো। আমি আজকে অনেক সকালবেলা উঠে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট। তা শুধু কিছু বাকি আছে, সাদা ভাতটা করা শুধু বাকি আছে, বাকি ব্রেকফাস্ট, লাঞ্চ সবই কমপ্লিট। ডিনারের কোনো আপাতত প্ল্যান নেই, কাল রাত্রির থেকেই সেলিব্রেশন আমাদের স্টার্ট হয়ে গেছে, কিন্তু খুবই ছোটোখাটো করে সেলিব্রেশন। আমি ওর অন্যান্য বন্ধুদেরও বলবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা ঘটলো সবাই জানো, তো সেই কারণে আমি আর কাউকে ডাকিনি, কারণ সবাই তো এখানে একাই থাকে। ওরাও যদি কোনোভাবে শরীর অসুস্থ হয়ে পড়ে তখন সেটা খুবই সমস্যাজনক হবে ওদের জন্য। তা আমি মাথায় কালকে প্রচুর তেল মেখেছি অনেক দিন পর, আজকে শ্যাম্পু করা না অবধি না আমার ভীষণ একটা অস্বস্তি হচ্ছে, সেই কারণে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিজের কাজে বসে যাবো। আমারও কিছু কাজ পেন্ডিং আছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, বানিয়ে নিয়েছি, তারপর দেখি যতই ছুটিতে থাকুক, মিটিং মিছিল বিদ্রোহের ওদের আর শেষ নেই। যারা তোমার আইটিতে আছো তারা সবাই রিলেট করতে পারবে এই অবস্থা। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর বাবু এখন মিটিংয়ে বসে গেছেন, তো সেই কারণে আমি এখন ওয়েট করছি। আমার এখানে এখন 10টা বাজে, আমি 6টার সময় রান্নাঘরে ঢুকেছিলাম, অল ডান, বাসন মাজা ধোয়া সব কিছু হয়ে গেছে, ঘর পরিষ্কার, শুধু সাদা ভাতটা করলেই হয়ে যাবে। তো আজকে মেনুটা আমি ছোটো করে বলে দিই। আজকে তোমার ব্রেকফাস্টে আছে পরোটা, বেগুন ভাজা আর আলু চচ্চড়ি, কপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর লাঞ্চের মেনুটা লাঞ্চের সময়তেই দেখাবো, দেখতে থাকো কিন্তু ব্লগটা। কেমন লাগছে আমাকে জানিও, আগের ব্লগটা কেমন লেগেছে, ওই ব্লগগুলো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। চলো দেখতে থাকো আজ সারাদিন কী কী হতে থাকে।